দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বেতাগী উপজেলার ৩ নং হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুণা ৬ নং ওয়ার্ডে, যেখানে আসলে বিদেশ নামক যে টাকার মেশিন লাশ হয়ে ফিরেছেন বাড়িতে। টাকা নিয়ে আর আসতে পারেনি, লাশ হয়ে ফিরেছেন। আসলে দালালের খপ্পরে পড়ে বিদেশ গিয়েছিলেন এবং সেখান থেকে লাশ হয়ে বাড়িতে ফিরেছেন। তার পরিবারে আসলে পরিবারের যে আহাজানি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার এই মরদেহ ৩ মাস পরে জানুয়ারি মাসের প্রায় 4 মাসের কাছাকাছি জানুয়ারি মাসের 1 তারিখ মৃত্যু হয় এবং সেই লাশ আজকে পৌঁছেছে তার বাড়িতে। এবং তার পরিবারের যে আহাজানি সেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। স্ত্রী এবং 4 বোন, মা এবং একটি সন্তান রয়েছে। তো সেই অবুঝ সন্তানের আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই এদেরকে। দেখেন যে লাশের যে কপিনটা রয়েছে, কপিনের উপরে গড়াগড়ি খাচ্ছে তার বোনেরা। 4 বোন একমাত্র ভাইকে হারিয়ে পাগল এবং মা আসলে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি তাদের এই গল্প শুনে। এবং এমন ঘটনা ঘটেছে যেটা আসলে চাঞ্চল্যকর ঘটনা, যে তথ্য দিলে আসলে আপনারা বুঝতে পারবেন যে বিদেশ নামক যে এই টাকার মেশিন আজকে লাশ হয়ে ফিরেছে বাড়িতে। তাদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে উঠছে এবং আসলে আমি বারবার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে যে কি বলবো। এই হচ্ছে বাচ্চা, অবুঝ বাচ্চা। রাতে মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং প্রায় 4 মাস পরে, সেই মারা যাওয়ার পরেও লাশ নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। আমরা সে বিষয়ে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব এবং এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ভুক্তভোগী পরিবারটা সঠিক বিচার পায়। যে দালালের মাধ্যমে বিদেশ গিয়েছিলেন এবং সেই দালালে প্রায় 5 লক্ষ টাকার বিনিময়ে তাকে বিদেশ নিয়েছেন এবং মারা যাওয়ার পর আরও 3.5 লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন এই ভুক্তভোগীরা। এবং সেই টাকার মেশিন আজকে খালি হাতে ফিরেছেন লাশ হয়ে এবং তার এই যে কফিন দীর্ঘ 4 মাস পরে তার বাড়িতে এসে পৌঁছিয়েছে। অনেক নাটকের পরে এই তার বাড়িতে এসে তার লাশটি এসেছে এবং বোনেদের যে হাজারি। এবং বাবা মারা গিয়েছেন 15 বছর আগে, একজন দিনমজুর ছিলেন। দালালের খপ্পরে পড়ে সব কিছু হারিয়ে বিভিন্ন জায়গায় কিস্তি লোন নিয়ে বিদেশ গিয়েছেন এবং আজকে সেই টাকার মেশিন এসেছেন লাশ হয়ে। যারা দেশের বাইরে থাকেন